বলেছি কিনা বৌমা? একদম কারেক্ট। তাহলে আমার স্ট্রাগলের কথা ইতিহাস বইতে পড়ানো হবে। ব্যবসাটা হচ্ছে 2 in 1 কসমেটিক্স এর। ও 2 in 1 মানে একটা জিনিস দুটো কাজে লাগে। এই তো প্রথমবার বুঝেছে। বাহ, বাহ, বাহ। আসলে মানে আমার থেকে যদি কেউ জিনিস কেনে তাহলে সেটা দুটো কাজে লাগাতে পারবে। মানে ধরুন ফ্রেশ ক্রিম নিল, সেটা রান্নায়ও ইউজ করতে পারবে, আবার মুখেও মাখতে পারবে। আবার ধরুন বিটরুটের জুস, সেটা রান্নায়ও ব্যবহার করতে পারবে, আবার কখনো ব্লাশ হিসেবে বা আলতা হিসেবে ইউজ করতে পারবে। ওচো কাণ্ড, আমি সব ইংরেজি ভুল বলতে পারি। আমি একটা জিনিস দারুণ বলতে পারি। কি মা? চ্যারিটি বিগিনস এট হোম। এটা তুমি তোমার বাড়ি থেকে শিখেছো। এই বাড়ি থেকে ওদের বাড়িতে একটা ব্রাশ কিনলে পর্যন্ত ওর বাবা যতক্ষণ না পায়জামার দড়ি ভরে ততক্ষণ আগে ছাড়ে না। সেই ফ্যামিলির মেয়ে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, বলে নিন বলে নিন। আমি যখন বিলিয়নিয়ার হয়ে যাব না তখন দেখবে। বোঝো, ও নিয়ার লোকেদের কাছে গিয়ে বিলি করবে। তো ভালো কথা, এটা আবার বলার কি আছে? হ্যাঁ, তার থেকে বেশি আপনি বুঝবেন কি? ধরুন আজকে এক বিজনেস কাপলকে ডেকেছি, তুমি শেখো তাদের থেকে বিজনেস। ওরা না জালের ব্যবসা করে। জালের ব্যবসা করে, মানে পুরো জাল পেতে তারপর বিজনেস। একদিন আমাদের জাল ছেড়ে যাবে, আমি বলে রাখলাম। সেদিকে সব মাছ এদিক ওদিক হয়ে যাবে। যাই, আপনি দেখবেন মাছ এদিক ওদিক না হয়ে যায়। হ্যাঁ, বিশ্বজিৎ আর নবারুণা বলেছি কি আর এসেছে। হ্যালো 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 নবারুণা, এসো এসো। চলো চলো, আমি তো ওদের চিনি। চেনো চেনো বৌমা। আজকে ব্লগটা করতেই হবে। আমি তোমাদের ফলো করি জানো। আচ্ছা, আমি কিন্তু ব্লগটা অন করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মা, হ্যাঁ। আপনি যে বললেন জালের ব্যবসা, মানে দাদা তো ফুড ব্লগার আর দিদি দেখেছি। এবার ব্যাপারটা একটু হিসেব করে দেখো। ও হচ্ছে ফুড ব্লগার হ্যাঁ, আর এ হচ্ছে ডায়েটিশিয়ান। মানে কাস্টমারকে জালি ধরে আসুন আসুন, খাবেন খাবেন, খান খান খান। খেতে খেতে যখন আমার মতো অবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার মতো অবস্থা করার জন্য ওর কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবার বোঝো, ঠিক বলেছি কিনা বৌমা? একদম কারেক্ট। তাহলে আমার স্ট্রাগলের কথা ইতিহাস বইতে পড়ানো হবে। আচ্ছা, বিশেষ আমার খুব ইচ্ছা আমি একটু ফুড ব্লগার হই। ফুড ব্লগার হলে যেটা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমি খেতে পারবো ফ্রিতে। তা সেটার জন্য কি লোকে ফুড ব্লগারটা বেশি হয়? ঠিক সেটা নয়, আমাদের মতন যারা দীর্ঘদিন ধরে করছে ওটাই শাস্তি হয়ে দাঁড়ায় আর কি। ও, ফ্রিতে খাবারটা না? হ্যাঁ, মানে প্রতিদিন মনে হচ্ছে যে প্রথম একদিন দুদিন ভালো লাগছে, তারপরে যখন সপ্তাহে 7 দিন, দিনে 4 বার 5 বার করে 30টা 40টা করে আইটেম খেতে হবে, তখন বোঝা যাবে যে ওটা কতটা শাস্তি। বাপ রে বাপ। তো তুমি এটা কত বছর ধরে করছো? প্রায় 8 বছর 9 বছর হলো। এই ব্লগটা কবে শুরু হলো? দুজনের একসঙ্গে ব্লগটা কবে শুরু হলো? ওই সবকিছু ভোজাড্ডা থেকেই আর কি। ভোজারটা থেকে? একদম। অ্যাকচুয়ালি ভোজাড্ডা প্ল্যাটফর্মটা আমার শুরু হয়েছে ফেসবুকের একটা গ্রুপ থেকে। আচ্ছা। তখন ওই গ্রুপে কিছু কনভারসেশন চলতো, কেউ কিছু একটা লিখেছিল, তাই নিয়ে কিছু একটা বাওয়াল হয়েছিল। সেইটা আমাকে রিপোর্ট করতে এসেছিল, এরকম হয়েছে, আপনি দেখছেন না একটা অ্যাডমিন এত বড় গ্রুপ চালাচ্ছেন। ওইখান থেকে কনভারসেশন শুরু আর কি। তারপরে সবাই পাত পেড়ে বসে খেলো কবে? আচ্ছা মা, এদিকে একটা কমেন্ট চলে এসেছে কিন্তু শিখছি, সেটা আগে পড়ছি। পড়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ। গেরে বিপ্লব কমেন্ট করেছে, আপনারা কি নিজেদের প্রফেশন জেনে পরে বিজনেস করতে পারেন এরকম ভেবে বিয়ে করেছিলেন? না না, পুরোটাই গডস প্ল্যান। শাশুড়ি বৌমার রান্নাঘর, রান্না না না না।